الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ختم الله به النبوة وحكم أن لا نبي بعده. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ষিক খানকা এবং কুতুবুল আউলিয়া উস্তাজুল মুহাদ্দিসিন রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ও জুবতাতুল আরিফিন হযরত মাওলানা আব্দুল মুকিত মুনজালালি রাহমাতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব 2025 সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলে তশরিফ এনেছিলেন আমাদের রাহবার হযরতুল আল্লাম বড় সাহেব কিবলা সহ আজকের এই মাহফিলে দিন থেকে নিয়ে এখন পর্যন্ত সারাদিন অনেক উলামায়ে কেরামগণ আল্লাহর ওলিগণ এখানে তশরিফ এনেছেন। আজকের এই মাহফিলে আমরা শরীক হয়েছি শুধুমাত্র দোয়া নেয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এসেছি আজকের এই মাহফিলের ফয়েজ এবং বারাকা দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেন। সবাই উচ্চ আওয়াজে পড়ি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহর ওলির সাহবতে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার সুযোগ নেই, এখানে আলোচনা করার জায়গাও না, এখান থেকে সবাই আমরা এসেছি দোয়া নেওয়ার জন্য, ঠিক কিনা? আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা তাহা থেকে, যে আয়াতে কারিমা সবাই আমরা সব সময় শুনি। বিশেষ করে অনেক সময় আমরা কবরে যখন লাশ রাখি অনেকে এই আয়াত পড়ি, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি।
এই মাটিতেই আবার তোমাদেরকে দাফন করা হবে, মাটির সাথে তোমরা মিশে যাবে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আবার চাইব, এই মাটি থেকেই তোমাদেরকে উত্তোলন করব, আবার তুলব। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে কবুল করেছেন, তাদের মকবুলিয়তের কারণে দুনিয়াতে মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা এমনই ছিল, তারা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে তাদের সবচাইতে সম্মানী মাতাকে তারা নত করেছে। যার জন্য নবীজি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর কাছে তার মাথা নত করে দেয়, মস্তক অবনত করে, একমাত্র আল্লাহকে সেজদা করে, কোনো শিরিক করে না, আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলে, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার মাথা সৃষ্টির সমস্ত মখলুকাতের উপরে তুলে নেন। রাফাআহুল্লাহ, আল্লাহ তার সম্মান এমন ভাবে বৃদ্ধি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখি এই মানুষটা মরে গেছে, হয়তো তার কবর 3.5 হাত, কিন্তু একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি যখন মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন যাকে গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে যদিও তার কবর 3.5 হাত হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা এত প্রশস্ত করে দেন, চোখ দিয়ে পূর্ব দিকে তাকালে যতটুকু দেখা যায়, পশ্চিম দিকে তাকাইলে যতটুকু দেখা যায়, উত্তর দক্ষিণ দিকে তাকাইলে যতটুকু দেখা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই কবরওয়ালার কবরকে আরো বেশি প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিরা কষ্ট করে গিয়েছেন, আজকে তাদের রেখে যাওয়া এই ইসলামের সুশীতল ছায়াতলে আজকে রেখে যাওয়া আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সেই রেখে যাওয়া বাগানের আজকে ভ্রমণ হচ্ছে আমরা আপনারা সবাই, ঠিক না বেটি? এই সিলেটের জমিন এমন এক জমিন ছিল যেই জমিনে ওয়ালাদ দাল্লিন পড়লেও মানুষকে আক্রমণ করা হতো, ঠিক না বেটি? এই সিলেটের জমিন এমন এক জমিন ছিল যেই জমিনে দাঁড়িয়ে কিয়াম করলে আল্লামা ফুলতুলি সাহেব কিবলাকে সৈয়দপুরের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল, ঠিক না বেটি? এই জমিন আবাদ করে গিয়েছেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ আল্লামা মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বিলপারি, আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস আবু, এদের মতো এই মস্তকে বীর সৈনিকের মাধ্যমে আজকে সিলেটের জমিন আবাদ হয়েছে, ওয়ালাদ দাল্লিনের আওয়াজে সিলেটের জমিন মুখরিত হয়েছে, ঠিক না বেটি? আজকে আমরা দেখতে পাই যারা ওয়ালাদ দাল্লিন যারা পড়তো তারাই ওয়ালাদ দাল্লিন পড়তে বাধ্য হয়েছে, ঠিক না বেটি? প্রিয় বন্ধুরা আমার, আজকের এই মাহফিল এখানে আত্মা শুদ্ধি করতে এসেছি আমরা। আমাদের আত্মায় জং ধরে গেছে, আমাদের আত্মায় ঘুষের টাকা, সুদের টাকা, আমাদের আত্মায় হারাম টাকা খেয়ে খেয়ে, হারাম খাবার বর্জন করে করে এটা এমন বাড়ি হয়ে গেছে যেখানে আল্লাহ বিল্লাহর সহ্য হয় না, নামাজ রোজা ভাল লাগে না, কোরআন তিলাওয়াত ভাল লাগে না, ঠিক না বেটি? এজন্য এই সমস্ত মাহফিলে আসলে আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, যারা তাদের কলবকে শুদ্ধ করতে পেরেছে। এই শুদ্ধ করার জায়গা কিন্তু দুনিয়ার কোনো ডাক্তারখানা নাই, ওই জায়গায় গেলে আত্মা শুদ্ধি হয় না। দৈহিক বেমার থাকলে রোগ ভালো হয়, কিন্তু আত্মা শুদ্ধির জায়গা কোন জায়গা? ফুলতলির খানকায় যাবেন, মঞ্জুর আলী সাহেব বাড়িতে এসে মঞ্জুর আলী সাহেবের যখন মাজার জিয়ারত করবেন, চক্ষু বুঝে আপনার গুনার কথা স্মরণ করে আল্লামা মঞ্জুর আলী, আল্লামা ফুলতলি সাহেব কিবলা, আল্লামা শাহজালাল মুজাররদ ইয়ামুনি সহ 360 আউলিয়াকে যখন উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের দোয়ার বদৌলতে, তাদের ফয়েজ হাসিলে আপনার আমার আত্মা শুদ্ধ হয়ে যায়, আপনার আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, তাজাক্কা অর্থাৎ পরিপূর্ণতা লাভ করে, ঠিক না বেটি? একটা মরা গাছ, একটা মৃত গাছ, তাকে যেরকম ভাবে পানি দিতে দিতে আস্তে আস্তে একটা
আমরা অনেক সময় চারা লাগাই, একটা গাছ থেকে আরেকটা গাছে কলম করে নেই। এই গাছে যখন এটা নিয়ে রোয়া হয়, পানি ডালতে হয়, সার দিতে হয়, নতুবা আস্তে আস্তে এটা জিন্দা হয় না। ঠিক তেমনি ভাবে একজন জীবিত মানুষ যদি তার মধ্যে ইসলাম না থাকে, মুসলমানি না থাকে, কোরআনের আলো না থাকে, তাহলে সে যদিও জিন্দা দেখা যায় কিন্তু তার পরিপূর্ণ দেহটা মুর্দার মতো হয়ে গেছে। ঠিক না বেটি? মৃত হয়ে গেছে। এই দেহটাকে পরিশুদ্ধ করতে হলে কোন জায়গায় যাওয়া লাগবে? ফুলতলির খানকায়। কোন জায়গায়? আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া লাগবে। এজন্য এটা হচ্ছে আল্লাহওয়ালাদের মজলিস। এজন্য মানুষ মারা গেলে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল বাকি থাকে। কয়টা? জুড়ে বলেন। 3টা আমল। আমি এই হাদিসটি বলেই আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যাওয়ার পরে মানুষ আর নামাজ রোজা করতে পারে না, আমল করতে পারে না, করলেও কোনো লাভ নাই। কিন্তু দুনিয়াতে যদি এমন কিছু রাস্তা রেখে যায় যে কারণে সে মারা যাওয়ার পরেও তার কবরে সওয়াব আসার সুযোগ থাকে। ঠিক না বেটি? 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, মানুষের উপকারে, মানুষের কল্যাণে যত কাজ করা হয়, হোক সেটা মুসলমানের, হোক সেটা হিন্দুদের কল্যাণে, যে কোনো মানুষের কল্যাণে করেন। আল্লাহর সৃষ্টি মাখলুকের কল্যাণে কিছু করেন। ঠিক না বেঠিক? আমাদের সাহেব কিবলা এটাও শিখিয়ে গেছেন, একটা কুকুরও যদি অসুস্থ থাকে তাকেও শিফা দিতে পারি কিনা আমরা, তাকেও ডাক্তার দেখাতে পারি আমরা। এটা শিক্ষা দিয়ে গেছেন। সাধারণ একটা মখলুক আপনার সামনে যদি মারা যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক না বেটি? এজন্য আপনারা আমরা সমস্ত মখলুকের সেবায় ইনশাআল্লাহ নিয়োজিত থাকবো। করেন আল্লাহুম্মা আমিন। তাহলে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যারা আমাদের উস্তাদ যেমন আল্লামা ফুলতলি সাহেব কিবলা ইলম বন্টন করে গিয়েছেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি এই ট্রাস্টের মাধ্যমে গোটা পৃথিবীতে এখন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের খেদমত আছে না নাই? এই যে আজকে আমরা শত শত নয়, হাজার নয়, লক্ষ কোটি শুদ্ধ কোরআন পড়েন, কারি হয়েছেন, মহিলারা কারিয়া হয়েছে, এর সওয়াব আমাদের সাহেব কিবলা পাচ্ছেন কি পাবেন না? জুড়ে বলতে হবে। আল্লাহ যদি এই খেদমতটাই শুধু গ্রহণ করেন, আমাদের মুর্শিদ কিবলার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই খেদমত থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুর্শিদ কিবলাকে অনেক বড় দরজার অধিকারী করতে পারেন। ঠিক না বেটি? এজন্য এই যে আমাদের মংদুল আলী সাহেব বাড়িতে এখন চলতেছে মাদ্রাসা, বিভিন্ন আমাদের যারা উস্তাদ, আমাদের উস্তাদগণ তারা দিন শিক্ষা করে গেছেন, তারা চলে গেছেন, আমরা যে নেক আমল করতেছি একটা সওয়াব পাবেন কি পাবেন না? পাবেন। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নেক সন্তান। কোন সন্তান? নেক সন্তান। আল্লাহর ওলি আল্লামা মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাই নেক সন্তান রেখে যাওয়ার কারণে এখানে ইসালে সওয়াব মাহফিল হচ্ছে। ঠিক না বেটি? কিন্তু এই বাংলার জমিনে আমাদের সিলেটেই এখনই চলতেছে বিভিন্ন জায়গায় উরুস, দুরুস এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতি। ঠিক না বেটি? যদি আল্লাহওয়ালা নেককার সন্তান রেখে যেতে পারেন, এগুলা হবে না, এরকম মাহফিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আজকের এই মাহফিলের ফয়েজ দিয়ে আমাদেরকে ধন্য করে দেন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।